বিহারের বাসিন্দা রাজমিস্ত্রির করণদিঘির বিলাসপুরে রহস্য মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য স্থানীয় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। সোমবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃতের পরিজনেরা জানান, মৃত যুবকের নাম টিঙ্কু রায়, বয়স আনুমানিক ৩৫ বছর, বাড়ি বিহারের বলরামপুর থানার মানিকপুরে। পরিবারের দাবি, এদিন সকালে সে করণদিঘি থানার বিলাসপুরে ছাদের ওপরে রাজমিস্ত্রির কাজ করছিল। তারা খবর পান ছাদের উপরে আচমকা পড়ে যায় ওই যুবক। তাকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ওই রাজমিস্ত্রি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিক ধারণা করেছে চিকিৎসকরা। ময়না তদন্তের পরে পরিষ্কার হবে ওই রহস্য মৃত্যুর কারণ বলেই মনে করছে পুলিশ। এদিন এ বিষয়ে মৃতের ভাগ্নে পীতম্বর পাগাড়ি বলেন, আপনার নাম? আমার নাম পীতম্বর পাহাড়ি। যে মারা গেছে কি নাম বললেন? টিঙ্কু রয়। আপনার নাম? আমার নাম পীতম্বর পাহাড়ি। পীতম্বর পাহাড়ি। আচ্ছা, যে মারা গেছে কি হবে আপনার? আমার মামা হবে। কি নাম ওনার? টিঙ্কু রয়। কি হয়েছিল? হয়েছিল রাজমিস্ত্রি কাজ করছিল, ও ছাদের উপরে কাজ করছিল। আপনি মাথা চক্কর মারে ও গিরে গেছিল, ওখানে পড়েছিল ছাদের উপরে। কখন সেটা? 10টা-11টার দিকে। তারপরে? তারপরে এই তো নিয়ে আসলাম হসপিটালে। এখানে নিয়ে আসতে পরে মৃত বলে ঘোষণা করা। বয়স কত না? ওনার বয়স হবে 30-35। বাড়ি কোথায়? বাড়ি মানিকপুর, পোস্ট পোস্ট অফিস ফতেপুর, কোন থানা পড়ছে এটা? বলরামপুর থানা। কটা দিককার ঘটনা? 9-10টার দিকে। রাত্রি না, দিনের বেলা। আজকে না কালকে? আজকে কি কাজ করতেন উনি? রাজমিস্ত্রি কাজ করছে। একাই ছিলেন? একাই না, ছিল ওর সাথে আরো লোক ছিল। মানে যে ঘটনাটা ঘটেছে সেটা কোথায় ঘটেছে? সেটা ঘটেছে বিলাসপুরে। বিলাসপুরে, করণদিঘি থানা। মানে উনি কাজ করতে এসেছিলেন? হ্যাঁ, কাজ করতে আসছিল, সেখানে এই ঘটনাটা হয়েছে। সেই রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।